এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোরির এক্সাইটমেন্ট দেখে তো তোমরা বুঝতেই পারছো, আর এত প্যাকিং দেখে তো বুঝতে পারছো যে আজকে আমরা কোথাও যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে, আর তোরিকে তো দেখছো কতটা খুশি। তো আজকে বলতে গেলে প্রথমবার ও ট্রেনের জার্নি করছে, মানে রাত্রেবেলা স্টে করবে। তো ওর সাথে আমরাও খুব এক্সাইটেড, আর ও কি কি করছে না করছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এখন ঠিক বিকেল 5টা বাজে, আর আমরা এখন বেরোবো। তো তোরির দিদা দাদান সবাই চলে এসেছে, আর তোর ঠাম্মি রয়েছে, সবাই মিলে এখন আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ির দিকে। তো ওই বাড়ি থেকে সবাই মিলে টোটো করে তারপর গিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বাচ্চা নিয়ে সেইভাবে ভিডিও করা সম্ভব না। তো যতটুকু পারলাম করলাম। আর এখন হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনে এসে গিয়েছিলাম, আর স্টেশনের মধ্যে ওয়েটিং রুমে বসেছিলাম। তো তোরির কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন তোরির এই ছোট ছোট দুষ্টুমিগুলো দেখতে দেখতে কখন যে 10টা বেজে গিয়েছিল বুঝতেই পারিনি। আর আমরা যাচ্ছিলাম দার্জিলিং মেলে। তো ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো এবার ট্রেনের মধ্যে তোরি কি কি করছে সেগুলো তোমাদেরকে দেখানো যাক। সামনে দেখো তোরির পাপার অবস্থা, দু হাতে দুটো লাগেজ। উফ, কী যে অবস্থা, ঠেলে ঠেলে নিয়ে যাওয়া। আর আমি তো শুধু তোরিকেই নিয়েছি, ওই আমার একটা ছোট্ট লাগেজ। তো চলো ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই কিন্তু দেখো বদমাইশি শুরু হয়ে গেছে, মানে অনেকক্ষণ কোলে ছিল, যেহেতু এখন দাঁড়াতে শিখে গেছে, হাঁটতে শিখে গেছে, আর বসতেই চায় না। তো এখন এই ট্রেনের মধ্যে সবাইকে ডাকছে, সবাইকে বকছে, ডেকে ডেকে কথা বলছে, মানে যে কি করছে ও খুব খুশি। আর যেমন দেখো এই পাশে বাচ্চাটাকে দেখে ওর বন্ধু হয়ে গেছে, তো ও তো ওকেই ডাকছে, ওর সাথে কথা বলছে। দেখো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। একটা হাসি করে দাও, একটা হাসি দিয়ে দাও, হাত মিলিয়ে নাও, মেলাম মেলাম মেলাম। ওই দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো না যাবে জামা পরিয়ে দাও। হ্যাঁ পরিয়ে দেবো। ডাকতে তোমাকে ঠান্ডা লেগে যাবে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। ওই দেখো তোমার টাটা করছে, তুমি করে দাও। ওদের কথা বলা শেষ হতেই আমরা এখন ডিনার করতে বসে গেলাম। তো বাড়ি থেকে সবাই লুচি আলুর দম নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই খেয়ে নিচ্ছি। আর তোরিকে দেখো লুচি খাবে, মানে এত বায়না করছে, না দিলে হবে না। আমরা চাইছিলাম যে না দিতে, কারণ ঘুরতে যাচ্ছি, পেট ব্যথা বা পটির সমস্যা হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ওরই কষ্ট হবে আর তার সাথে আমাদেরও। তো চেষ্টা করছিলাম যাতে না দেওয়ার, কিন্তু ও তো কোনোভাবেই শুনলো না। ও লুচির টুকরো না দিলে ও ছাড়বেও না। তো ওকে একটুখানি টুকরো দিলাম, দেখো কীভাবে লুচি খাচ্ছে। নিজের দুধ সেরালাক কিছুই খাবে না, আর আমাদের রান্না সব কিছু খাবে। তো লুচি এইসব মানে ও ভালোবাসছে খেতে। তো ওকে যাই হোক একটু টুকরো দিলাম। আর আমাদের ট্রেনটা এখন দেখো দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছে, তো আমরা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর এই ছোট্ট লুচির টুকরোটা খেতে খেতে আমাদের সবারই ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তোরিকে এখন দেখো হাত মুখ ধুইয়ে ওর বিশেষ করে হাতের মধ্যে এই হ্যান্ড গ্লাভসগুলো পরিয়ে দিয়েছি। তার একটাই কারণ, ও প্রচণ্ড মানে এদিক সেদিক হাত দিচ্ছে, ধুলো ময়লা দিয়ে, আর প্রচুর আঙুল খায়। তো যার জন্য হাতটাকে ঢেকে দিয়েছি। আর দেখো বদমাইশি শুরু করে দিয়েছে, মানে ওর ঘুম পেয়ে গেছে। আর আমার যেটা বিশাল টেনশন ছিল যে ও এসি চালালে ও একদম ঘুমায় না, মানে ঘুমিয়ে পড়লে এসি চালালে কোনো সমস্যা নেই, কিন্তু এসি মানে যখন ও ঘুমাবে, মানে পুরো চোখ বন্ধ করে ফেলছে, তখন ওকে এসি বন্ধ করে দিতে হবে। কিন্তু ট্রেনে তো আর কেউ আমার জন্য এই জিনিসটা করবে না। তো যাই হোক, আমার বিশাল একটা টেনশন ছিল হয়তো ঘুমাবে না, কান্নাকাটি করবে। তো দেখা যাক, তোমরাও দেখো ট্রেনেতে ও রাত্রেবেলা আদৌ কি ঘুমিয়েছিল না ঘুমায়নি। রাত্রি তখন 11:30 বাজে।
তো ওর তো মানে বিশাল ঘুম পাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছে, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না, মানে যেটা বাড়িতে করে। বাড়িতেও এসি চললে একদম ঘুমাতে চায় না, এসি বন্ধ করে দিতে হয়, আর ঘুমিয়ে পড়লে তারপর চালালে ঠিক আছে। এই যে দেখো ওকে নিয়ে সবাই কি করছে, মানে সবাই অপেক্ষা করছে ও কখন ঘুমাবে। মানে ও না ঘুমালে আমরা কেউ ঘুমাতেও পারছি না, চিৎকার করছে বা গান করছে, মুখে আ করেই যাচ্ছে। তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কখন ঘুমাবে। তো যাই হোক, দেখো অবশেষে তোরি কিন্তু ঘুমিয়ে পড়েছে। মানে ও যখন ঘুমিয়েছে তখন মোটামুটি 12টা মতন বাজে, কারণ ও ঘুম নিয়ে সেইভাবে কোনো সমস্যা করে না। মানে ও 10টা বাজলেই বাড়িতে যেমন ঘুমিয়ে পড়ে, ওখানে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আর সেইভাবে করে না। ও যখন ঘুমিয়েছে আমার তো ব্যাস, ওকে দেখেই আমার ঘুম পেয়ে গেছে। ও যাই ঘুমিয়েছে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, মানে ভিডিও নেব আমি সেটাও তুলতে পারিনি, আমিই ঘুমিয়ে গেছি। দেখো যখন ঘুমাচ্ছে কত শান্ত, কত সুন্দর করে ঘুমাচ্ছে। আর এই বাচ্চাটা নাকি তখন অত বদমাইশি করছিল, মানে কি করছে, এসি চললে যে ওর কী হয়, এত লাফালাফি শুরু করে কি বলবো। এখন পুরো শান্ত ছোট্ট বাচ্চা হয়ে গেছে। আর ঘড়িতে তখন বাজছে 8:30, আর আমাদের ট্রেন তখন এনজিপিতে ঢুকছিল। আর আমরা পুরো রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, কখন নামবো। তার আগে ছোট্ট করে সবাই তোর পিছনে লাগছে, মানে ওকে কিভাবে বিরক্ত করা যায়। আর ওকে দেখো ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, কারণ এরপর আমরা গাড়িতে উঠবো। আর 4-5 ঘন্টার জার্নি, 4-5 ঘন্টা না, প্রায় 6 ঘন্টা আমাদের লেগে গেছিলো শিলাডিগাঁওতে ঢুকতে। তো ওকে একেবারে ভালো করে ফ্রেশ করে চুল টুল বেঁধে ডাইপার চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। বেশি কথা বলবে না। এই জন থাকলে নাই, এই জন যখন এটা পিঠে নেই, দাও ওই ব্যাগগুলো দাও। তো আমরা এখন এনজেপি স্টেশনে নেমে গিয়েছি। আর আমরা আর কি যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, তো তারা আমাদের রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি সেই ড্রাইভারের সঙ্গে দেখা করতে। তো তারপর আমরা শিলাডিগাঁওর উদ্দেশ্যে বেরোবো। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি, আর আমাদের গাড়ির উপরেই দেখছো লাগেজগুলো বেঁধে দিচ্ছে ড্রাইভার দাদা। তো তারপর আমরা এখান থেকে বেরোবো। আর তোরই কিন্তু দেখছো বেশ আছে, সবার কোলে কোলে জানালার সামনে দিয়ে একবার এদিক দেখছে সেদিক দেখছে, মানে ও খুব এনজয় করেছে আমাদের এই ট্রিপটার মধ্যে। আমরা হয়তো গাড়ির মধ্যে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু ওর ওই সব কোনো ব্যাপার নেই, ও বিন্দাস আছে। মানে আর জানালা পেলে তো আর কিছু মানে বলতেই হচ্ছে না। সব কিছু মিলিয়ে মোট কথা ও খুব এনজয় করেছে, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। কারণ ছোট বাচ্চা যদি কোনো একটা জায়গায় গিয়ে অসুস্থ হয়ে যায়, আশা করছি বড়দের কারোরই কোন ভালো লাগবে না। আর আমাদের তো মানে কি বলবো, খুবই খারাপ লাগতো, কিন্তু ও যে প্রচুর এনজয় করেছে, ওর এক্সাইটমেন্ট দেখে আমরা খুব মজা করেছি।
এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর এরপর নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে সিলারিগাঁওতে আমরা কি করেছি না করেছি সমস্তটাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর যারা আমার চ্যানেলে বা এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো।